ক্লাস 11-এর পর্যায় সারণী চ্যাপ্টারের পর্যায়গত ধর্মগুলোর মধ্যে আজকে আমরা একটা নতুন ধর্ম নিয়ে পড়ব। ধর্মটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, যাকে ইলেকট্রন গেইন এনথ্যালপি বলা হয় ইংলিশে, বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি, বা ইলেকট্রন আসক্তির জায়গাতে ইলেকট্রন অ্যাফিনিটিও বলা হয় ইংলিশে, সেই ধর্মটা। তো দেখা যাক। আয়নীয় বিভবে দেখেছিলাম যে একটি মৌলর পরমাণুর শেষ কক্ষ থেকে মুক্ত অবস্থায় একটি ইলেকট্রন বেরিয়ে গেলে যে পরিমাণ শক্তি গৃহীত হয় বা ইলেকট্রনটা গ্রহণ করে তাকে বলা হয় আয়নীয় বিভব। ইলেকট্রন আসক্তি আয়নীয় বিভবের উল্টো। কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস চারপাশে একটা কক্ষ হয়, সেখানে মোর দ্যান ওয়ান ইলেকট্রন থাকতে পারে। সেই শেষ কক্ষে বাইরে থেকে একটি ইলেকট্রন প্রবেশ করার জন্যে এই ইলেকট্রনটি যে পরিমাণ শক্তি বর্জন করবে বা ইলেকট্রনটিকে প্রবেশ করানোর জন্য যে পরিমাণ শক্তি দেওয়া হবে ইলেকট্রনটি প্রবেশ করতে, সেই পরিমাণ শক্তিকে বলছি আমরা ইলেকট্রন গেইন এনথ্যালপি বা ইলেকট্রন আসক্তি। পরমাণু মুক্ত অবস্থায় থাকবে এবং তার বাইরের কক্ষে একটি ইলেকট্রন প্রবেশ করার সময় সে যে পরিমাণ শক্তি বর্জন করবে বা কোনো সময় তাকে যে পরিমাণ শক্তি দিলে সে ইলেকট্রনটি বাইরের কক্ষে প্রবেশ করতে পারে, সেই শক্তির পরিমাণকে বলছি আমরা ইলেকট্রন গেইন এনথ্যালপি বা ইলেকট্রন আসক্তি। এখন ইলেকট্রন যখন প্রবেশ করে, বেশিরভাগ ক্ষেত্রে সেই ইলেকট্রনটি তার নিজের শক্তি বর্জন করে, কারণ ইলেকট্রনটি মুক্ত অবস্থায় থাকে, ফলে তার মধ্যে অতিরিক্ত শক্তি থাকে, গতিবেগ বা গতিশক্তি অতিরিক্ত থাকে। সে যখন প্রবেশ করে তার গতিশক্তি কমে যায় বলে সে অতিরিক্ত শক্তিটা বর্জন করে। শক্তি বর্জন করার জন্য ইলেকট্রন আসক্তি, যাকে শর্টে আমরা ইএ বলা হয়, এটা অলওয়েজ নেগেটিভ হয়। বাট সামটাইম কোনো সময় ইলেকট্রন আসক্তির মান পজিটিভ হয়। তো আগে এই জায়গাটা একটু আলোচনা করে নেওয়া যাক, তারপরে আমরা বুঝবো ইলেকট্রন আসক্তি কিভাবে প্রভাবিত করে বা কোন কোন ধর্মের উপর ইলেকট্রন আসক্তি নির্ভর করে কোনো একটা পরমাণু বা কোনো একটা মৌলের। ইলেকট্রন আসক্তি মানে দেখলাম ইলেকট্রন প্রবেশ করে। এখন যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস অসমাপ্ত হয়, অসমাপ্ত বলতে শেষ কক্ষের ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি হচ্ছে না। ফর এক্সাম্পল অক্সিজেন 1s2 2s2 2p4 ইলেকট্রন বিন্যাস, পি কক্ষে 6টা ইলেকট্রন থাকার কথা, তার জায়গায় 4টে ইলেকট্রন আছে। ফলে কি হয়, অক্সিজেন স্থায়িত্ব লাভ করার জন্য আরও 2টো ইলেকট্রন গ্রহণ করতে চায়। এই জন্য যদি কোনো ইলেকট্রন অক্সিজেন পরমাণুর ভেতরে প্রবেশ করে, একটি বা দুটি ইলেকট্রন শেষ কক্ষে প্রবেশ করে, তাহলে ইলেকট্রনটি শক্তি বর্জন করে সহজেই তার মধ্যে প্রবেশ করে যেতে পারে। তখন সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তি হয় নেগেটিভ বা ঋণাত্মক। কিন্তু যদি কারোর ইলেকট্রন বিন্যাস স্থায়ী হয়, ফর এক্সাম্পল নিষ্ক্রিয় মৌলগুলোর মধ্যে আমরা নিয়ন ধরতে পারি। ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, তার মানে সেখানে ইলেকট্রন প্রবেশ করার কোনো স্থান নেই। তাহলে যদি আমরা একটি ইলেকট্রন এখানে প্রবেশ করাতে চাই, তাহলে 2p-র পরে 3s কক্ষের মধ্যে প্রবেশ করাতে হবে ইলেকট্রনটিকে। তার ফলে অতিরিক্ত শক্তি প্রদান করে ইলেকট্রনটিকে বাইরের কক্ষে প্রবেশ করাতে হবে। এই জন্য সেক্ষেত্রে ইলেকট্রনটি শক্তি বর্জন করে 3s-এ প্রবেশ করতে পারে না, কারণ তার 3s কক্ষটার শক্তিটা অনেক বেশি, অ্যাক্টিভেটেড এনার্জি। এই জন্য নিয়নকে যদি আমরা ইলেকট্রন দান করতে যাই, ইলেকট্রন প্রবেশ করাতে চাই, তাহলে যে ইলেকট্রনটি প্রবেশ করবে তাকে শক্তি দিয়ে ইলেকট্রনটিকে প্রবেশ করাতে হবে। এই জন্য নিয়নের ইলেকট্রন আসক্তি হয় পজিটিভ। এরকম আরও কিছু এক্সাম্পল দেখা যেতে পারে যাদের ইলেকট্রন আসক্তি পজিটিভ হয়। ফর এক্সাম্পল বেরিলিয়াম, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, এস কক্ষটা সম্পূর্ণ ভর্তি, পেয়ার্ড ইলেকট্রন এস কক্ষে আছে, একটা স্থায়ী ইলেকট্রন বিন্যাস। তার ফলে যখন আমরা এখানে ইলেকট্রন প্রবেশ করাতে চাইবো, 2p-তে ইলেকট্রন প্রবেশ করাতে হবে। ফলে বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটিকে আমাকে শক্তি প্রয়োগ করে আমাদের তার গতিবেগ বাড়িয়ে 2p কক্ষের মধ্যে প্রবেশ করাতে হবে। ইলেকট্রন আসক্তি পজিটিভ। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3, হাফ ফিল্ড কনফিগারেশন, অর্থপূর্ণ স্থায়িত্ব। এর জন্য কী হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমি কোনো ইলেকট্রন প্রবেশ করাতে চাই, এই স্থায়িত্বটা বিঘ্নিত হবে, তার জন্য কোনো ইলেকট্রন সহজে প্রবেশ করবে না। প্রবেশ করাতে গেলে ইলেকট্রনটিকে শক্তি দিয়ে উচ্চ গতিবেগ সম্পন্ন করে তাকে প্রবেশ করাতে হবে নাইট্রোজেনের মধ্যে, তার জন্য নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি পজিটিভ। সিমিলারলি ম্যাগনেশিয়াম, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2, এখানেও এসটা ইলেকট্রন পেয়ার্ড হয়ে আছে,
এসে কোনো ইলেকট্রন প্রবেশ করবে না। তাই প্রবেশ করাতে গেলে 3p-তে প্রবেশ করাতে হবে। একই কন্ডিশন, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি পজিটিভ। এরকম বেরিলিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং সমস্ত নিষ্ক্রিয় মৌলগুলো এদের সবার ইলেকট্রন আসক্তি হয় পজিটিভ বা ধনাত্মক। তাহলে ইলেকট্রন আসক্তি জেনারেলি নেগেটিভ, কিন্তু যদি কোনো স্থায়ী ইলেকট্রন বিন্যাসযুক্ত কোনো পরমাণু হয় বা কোনো মৌল হয়, তার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তি অলওয়েজ হবে পজিটিভ। তাহলে এটা গেল ইলেকট্রন আসক্তির সাইন বা চিহ্ন সম্পর্কিত ধারণা। আমরা জেনারেল হিসাবে বা সাধারণভাবে ইলেকট্রন আসক্তিকে অলওয়েজ পজিটিভ না ধরে নেগেটিভ ধরেই আমরা এগোবো। তো এই গেল ইলেকট্রন আসক্তির সংজ্ঞা এবং ইলেকট্রন আসক্তির সাইন। এবার আসছি এই ইলেকট্রন আসক্তি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, কিভাবে ইলেকট্রন আসক্তিগুলো পরিবর্তন হয়। তো প্রথমে আমরা ইলেকট্রন আসক্তি দেখব যে যে বিষয়গুলোর উপর ডিপেন্ড করে এখানে লেখা আছে। 1 নম্বর হচ্ছে নিউক্লিয় আধান, মানে নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জটা জেনারেলি যদি বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রন আসক্তির মানও বৃদ্ধি পাবে। নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়া মানে আমি দুটো এক্সাম্পল নিচ্ছি, একদিকে লিথিয়াম নিচ্ছি, অন্যদিকে ফ্লোরিন নিচ্ছি। একটা পর্যায়ে লিথিয়াম বাঁদিকে, ফ্লোরিন ডান দিকে। সেক্ষেত্রে লিথিয়ামের কেন্দ্রে প্রোটন সংখ্যা হচ্ছে 3টে, ওয়ারাজ ফ্লোরিনের কেন্দ্রে প্রোটন সংখ্যা হচ্ছে 9টা। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, দেন ফ্লোরিন, 9টা। তাহলে লিথিয়ামের শেষ কক্ষে 3টে প্রোটনের আকর্ষণ বর্তমান, ফ্লোরিনের শেষ কক্ষে 9টা প্রোটনের আকর্ষণ বর্তমান। তার ফলে কি বলতে পারি, শেষ কক্ষে আকর্ষণ অপেক্ষিত ফ্লোরিনের ক্ষেত্রে বেশি। এই জন্য কোনো ইলেকট্রন খুব সহজে ফ্লোরিনে প্রবেশ করতে পারে, কিন্তু লিথিয়ামে সহজে প্রবেশ করতে পারে না। তার জন্য যত নিউক্লিয় আধান বৃদ্ধি পাবে তত ইলেকট্রন আসক্তির মানটা বাড়বে, কারণ অতিরিক্ত নিউক্লিয় আধানটি নতুন যে ইলেকট্রনটি আসছে সেই ইলেকট্রনটিকে সহজে আকর্ষণ করে নেবে। এই জন্যই বলতে পারি আমরা কোনো পর্যায় বরাবর যত বাঁ পাশ থেকে ডান পাশে যাব, লিথিয়াম থেকে ফ্লোরিনের দিকে, তত ইলেকট্রন আসক্তি বাড়বে। জেনারেলি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে মৌলগুলো আছে এদের ইলেকট্রন আসক্তি খুব কম, কারণ এদের শেষ কক্ষে একটি ইলেকট্রন বা দুটি ইলেকট্রন, এরা বর্জন করে সহজে স্থায়ী হয়ে যায়, এই জন্য ইলেকট্রন গ্রহণ করতে চায় না, তাই এদের ইলেকট্রন আসক্তি কম। অপরপক্ষে যত ডান দিকে যাব ইলেকট্রন আসক্তি তত বাড়তে থাকবে। এটা হচ্ছে প্রথম নিউক্লিয় আধান। নেক্সট, পরমাণুর আকার। এটা খুব ইম্পর্টেন্ট। পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে তত ইলেকট্রন আসক্তির মানটা কমবে, ডিক্রিজড হবে। এখানে যেমন বাড়ছিল এখানে কিন্তু কমবে। কেন কমে? তার কারণটা বলছে পরমাণুর আকার যত বড় হবে তত সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা যুক্ত হবে সেই ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বা নিউক্লিয় বলের প্রভাব, আকর্ষণ বলের প্রভাব তত কম হবে। ফলে ইলেকট্রনটিকে ধরে রাখার প্রবণতাও কম হবে। এই জন্য সহজে ইলেকট্রনটা সেখানে থাকতে পারবে না। তার জন্যে যেমন ফর এক্সাম্পল আমরা যদি শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামি, একদম ওপরে একটা ধরলাম বোরন, তারপরে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। আমি ইন্ডিয়াম ধরলাম, একদম নিচের দিকে আছে। বোরনের যে আকার তার থেকে ইন্ডিয়ামের আকার অনেক বড়। ফলে শেষ কক্ষের যে ইলেকট্রনটা প্রবেশ করবে সেই ইলেকট্রনটার প্রতি বোরনের নিউক্লিয়াসের যা প্রভাব, আকর্ষণ বলের যা প্রভাব, ইন্ডিয়ামের শেষ কক্ষের ইলেকট্রনের প্রতি তার কেন্দ্রের আকর্ষণ বলের প্রভাবটা অনেক কম। তার ফলে যে ইলেকট্রনটি প্রবেশ করবে তাকে সহজেই ইন্ডিয়াম ধরে রাখতে পারে না, হোয়ারাস বোরন ইন্ডিয়ামের থেকে সহজে ধরে রাখতে পারে। এই জন্য যত পরমাণুর আকারটা বৃদ্ধি পাবে তত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কমে যায়, এই জন্য ইলেকট্রন আসক্তির মানও কমে। অর্থাৎ শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তির মান কমছে। এক্ষেত্রে একটা উল্টো ব্যাপার আছে, একটা এক্সেপশন আছে, সেটা আমরা পরে আলোচনা করছি। এখন জেনারেল আলোচনাটা, তো পরমাণুর আকার বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। নেক্সট, কক্ষের ভেদন ক্ষমতা, পেনিট্রেশন এবিলিটি অফ দ্য সেল, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেনিট্রেশন এবিলিটি বলতে বোঝাচ্ছে, আমরা সোমারফিল্ড প্রিন্সিপাল থেকে দেখেছিলাম যে কক্ষগুলো কিন্তু কেউ বৃত্তাকার বা সবাই গোলকাকার নয়, তাদের মধ্যে একটা উপবৃত্তাকার ধর্ম থাকে। ফলে দেখা যায় সেই ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা বেশি হওয়ার জন্য এস অরবাইটাল, বাইরের কক্ষের এস অরবাইটাল ভেতরের কক্ষের ডি অরবাইটালের ভেতরে প্রবেশ করে যায়। তার জন্যই আমরা 4s ইলেকট্রন আগে ভরি, তারপরে 3d ইলেকট্রন ভরি, মানে 4s মানে পেনিট্রেশন এবিলিটি, ভেদন ক্ষমতা অনেক বেশি। তাই
যদি যে ইলেকট্রনটা প্রবেশ করছে সেই ইলেকট্রনটা যে কক্ষে প্রবেশ করছে যদি সেটা নিউক্লিয়াসের অধিকতর কাছে থাকে তাহলে তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি হবে। ফলে আকর্ষণ বল বেশি হওয়ার জন্যে সেখানে ইলেকট্রনটি স্থায়ী হবে, সহজে থাকবে। তাই যদি দুটো পরমাণুর মধ্যে আমাদের ইলেকট্রন আসক্তির তুলনা করতে বলা হয়, যদি দেখি একটি পরমাণুর ক্ষেত্রে ডি উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করছে, একটি পরমাণুর ক্ষেত্রে এস উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করছে, তখন যার ক্ষেত্রে এস উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করবে বলবো তার ইলেকট্রন আসক্তি বেশি, কারণ এস উপকক্ষের পেনিট্রেশন এবিলিটি বেশি। সব থেকে বেশি এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। তাহলে এসের পেনিট্রেশন এবিলিটি বা ভেদন ক্ষমতা বেশি হওয়ার জন্য এসে সহজে ইলেকট্রন প্রবেশ করবে। তাই এসে যদি ইলেকট্রন যুক্ত হয় তার ইলেকট্রন আসক্তি সর্বাধিক হবে। অন্যদিকে এফে যদি ইলেকট্রন যুক্ত হয় তার ইলেকট্রন আসক্তির মান সব থেকে কম হবে। এটা হচ্ছে ভেদন ক্ষমতার ব্যাপার। যদি এরকম দুজন মধ্যে ইলেকট্রন আসক্তি তুলনা করতে দেয়, দুজনের সাইজ প্রায় সেম, কাছাকাছি আছে মৌল দুটো, স্পেশালি তৃতীয় চতুর্থ পঞ্চম কক্ষের মৌলগুলোর মধ্যে, তখন যদি ইলেকট্রন আসক্তির মধ্যে তুলনা করতে দেওয়া হয় তখন আমাদের থার্ড পয়েন্টটা জেনে রাখতে হবে, যেখানে কক্ষের ভেদন ক্ষমতা দিচ্ছে। ভেদন ক্ষমতা হিসাবে যেরমভাবে ব্যাখ্যাগুলো করতে হবে বা যে কক্ষে ইলেকট্রন প্রবেশ করছে সেটা আমাদের দেখতে হবে, তারপরে আমাদের ইলেকট্রন আসক্তির মানটা তাদের ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর কক্ষের ভেদন ক্ষমতা। এবার আসি 4 নম্বর। 4 নম্বর হচ্ছে পরমাণু ইলেকট্রন বিন্যাস। এটা খুব সহজ, এটা শুরুতেই আমাদের আলোচনা হয়ে গেছে। যদি কারো স্থায়ী ইলেকট্রন বিন্যাস হয়, যেমন একটু আগেই দেখলাম বেরিলিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, নিষ্ক্রিয় মৌলগুলো হিলিয়াম থেকে শুরু করে সবাই, এদের কি ইলেকট্রন বিন্যাস স্থায়ী। স্থায়ী ইলেকট্রন বিন্যাস হলে সেখানে সহজে ইলেকট্রন প্রবেশ করবে না, তাই সেক্ষেত্রে ইলেকট্রন শক্তি খুবই কম, এবং মনে রাখতে হবে সেক্ষেত্রে ইলেকট্রন শক্তি হয় পজিটিভ। কিন্তু যদি ইলেকট্রন বিন্যাস অস্থায়ী হয় তাহলে খুব সহজে সেখানে ইলেকট্রন প্রবেশ করতে পারবে, তার জন্য ইলেকট্রন আসক্তির মানটা বেশি হবে। অর্থাৎ অস্থায়ী ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান বেশি, স্থায়ী ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কম। এখন কারো কারো মনে প্রশ্ন হতে পারে, এদের তো ইলেকট্রন আসক্তির মান পজিটিভ, বাকিদের ক্ষেত্রে নেগেটিভ, তাহলে আমরা মানের থেকে তো বলতে পারি যে ইলেকট্রন আসক্তির মান এদের বেশি হবে বা এদের ইলেকট্রন আসক্তি বেশি হবে, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি ইলেকট্রন আসক্তি বেশি না কম সেটা সাইন দিয়ে বোঝানো হয় না, কারণ সাইনগুলো ওপর থেকে আমরা বুঝতে পারি যে শক্তি দান করতে হচ্ছে না গ্রহণ করতে হচ্ছে। আমাদের দেখতে হবে তার সাংখ্য মানটা, ওটাই হচ্ছে মেন। যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, বেরিলিয়াম, তার ইলেকট্রন আসক্তি হচ্ছে +66, ওয়ারাজ ফ্লোরিন তার ইলেকট্রন আসক্তি হচ্ছে -328 কাছাকাছি। তাহলে যদি এই দুজন ইলেকট্রন শক্তির মান দেখি, আমরা বলবো এফ এর মানটা বেরিলিয়ামের থেকে অনেক কম, তাহলে এফ এর ইলেকট্রন শক্তির মান কম, তা কিন্তু নয়। এই প্লাস মাইনাস সাইনটিকে বাদ দিয়ে আমাদের দেখতে হবে এফ এর ক্ষেত্রে 328, বেরিলিয়ামের ক্ষেত্রে 66, এটা অনেক বেশি, এফ এর ইলেকট্রন শক্তির মান বেশি। তাহলে প্লাস মাইনাস সাইন থেকে আমরা ইলেকট্রন শক্তির মান ব্যাখ্যা করতে পারবো না, কারণ এই সাইনগুলো দিয়ে বোঝায় যে শক্তি গৃহীত হচ্ছে না শক্তি বর্জিত হচ্ছে। প্রকৃতপক্ষে আমরা বলবো যার ক্ষেত্রে সাংখ্যমানটা বেশি তার ইলেকট্রন শক্তি বেশি। যেমন এখানে ফ্লোরিন ইলেকট্রন শক্তি বেশি, বেরিলিয়ামের ইলেকট্রন শক্তি কম। সিমিলার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও তাই। যাদের পজিটিভ ইলেকট্রন শক্তি বুঝবো তাদের ক্ষেত্রে ইলেকট্রন শক্তির মান খুবই কম, তারা সহজে ইলেকট্রন গ্রহণ করে না। ওয়ারাজ নেগেটিভদের ক্ষেত্রে বাকি ধর্মগুলোর উপর ভিত্তি করে কার ইলেকট্রন শক্তির মান বেশি কার কম সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। তো এটা হলো 4টে বিষয়, যে 4টে বিষয়ের উপরে ইলেকট্রন আসক্তির মান ডিপেন্ড করে এবং কিভাবে পরিবর্তন হয় সেটা আলোচনা করা হলো। আশা করি সবার বোঝা গেছে। এই সংক্রান্ত কিছু ছোট ছোট প্রশ্ন দেয়, সেই প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করে নিতে পারি। যেমন আমরা দেখলাম যে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তির মান কমে, ইলেকট্রন আসক্তির মান কমে। এখন যদি আমরা দ্বিতীয় পর্যায়টা দেখি, বোরন, তার নিচে আছে অ্যালুমিনিয়াম, 3 নম্বর শ্রেণীর কথা বললাম। 4 নম্বর শ্রেণীতে যাই, কার্বন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। কার্বনের নিচে সিলিকন, নাইট্রোজেনের নিচে ফসফরাস, অক্সিজেনের নিচে সালফার, ফ্লোরিনের নিচে ক্লোরিন। তাহলে যেহেতু ওপর থেকে নিচে নামছি ইলেকট্রন আসক্তির মান কম হওয়া উচিত, কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌলগুলির থেকে তৃতীয় পর্যায়ের মৌলগুলির ইলেকট্রন আসক্তির মান অলওয়েজ বেশি হয়, গ্রেটার। কেন? কার্বন সিলিকনটার ক্ষেত্রে কাছাকাছি বলে ওটা কি
ধরা হয় না, তবে বেশি হয়, এটা আমাদের মানটা থেকেই বুঝতে পারা যায়। কেন বেশি হয়, বেশি হওয়ার কারণটা কি? দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে এই প্রবলেম, তারপর থেকে যদি আমি পরপর নামি শ্রেণী বরাবর, দেখবো ইলেকট্রন আসক্তির মান কমছে। মানে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর, তারপরে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো, তারপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পরপর নেমেছে, যেন এটা মনে থাকে। কেন? তার কারণটা হচ্ছে এক্ষেত্রে দুটো বিষয় একসাথে কাজ করে। কি বিষয়? এমনি সাধারণ অবস্থা যদি ওপর থেকে নিচে নামি, পরমাণুর আয়তন বাড়ছে, আয়তন বাড়ার জন্যে অন্তর্বর্তী কক্ষসমূহের একটা আবরণী ক্ষমতা বাড়ছে, কারণ ভেতরে অনেক কক্ষ চলে আসছে, ফলে দুটো মিলিয়ে ইলেকট্রন আসক্তির মান কমে যাচ্ছে। কিন্তু তার পরের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? তার কারণ দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায়ের মধ্যে যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোর ক্ষেত্রে আধানগত পরিবর্তন যা হচ্ছে, তার থেকে আবরণীর প্রভাবটা, আধানগত পরিবর্তন যা, তার থেকে আবরণীর প্রভাবটা অনেক বেশি। মানে দ্বিতীয় ক্ষেত্রে আবরণীর প্রভাবটা বেশি থাকার জন্য এদের মধ্যে ইলেকট্রন খুব সহজে প্রবেশ করে। কারণ মনে রাখতে হবে, দ্বিতীয় পর্যায়ে মানে সেকেন্ড সেল 2s 2p, থার্ড সেল 3s 3p, সেখানে কিন্তু 3Dর কোনো অস্তিত্ব নেই। তারপরে ফোর্থ সেলের মধ্যে এসে 3D এন্টার করছে, কারণ আমরা জানি 3pর পরে 3D ভর্তি হয় না, 4s ভর্তি হয়, তারপরে 3D ভর্তি হয়। তার মানে সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ডের যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোর কোনো ডি অরবিটালে ইলেকট্রন নেই, চতুর্থ পর্যায় থেকে ডি অরবিটালে ইলেকট্রন। তার জন্য ভেদন ক্ষমতার ক্ষেত্রে দেখা যায় চতুর্থ পর্যায় থেকে পরপর ভেদন ক্ষমতা, এই কক্ষের ভেদন ক্ষমতা বিষয়টি তার প্রভাবটা বেড়ে যায়। কিন্তু দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে ভেদন ক্ষমতাটা কোনো কাজ করে না, কারণ সেক্ষেত্রে ডি অরবিটাল থাকে না। এসপি এখানেও থাকে, এসআরপি এখানেও থাকে, এসআরপি। যেমন বোরন হচ্ছে 2s2 2p1, অ্যালুমিনিয়াম 3s2 3p1, অর্থাৎ আকারটা বাড়লো। আকারটা বাড়লেও কিন্তু চার্জটা, তৃতীয় পর্যায়ে যে নিউক্লিয় আধানটা অনেক বেশি। আমরা জানি নিউক্লিয় আধান বাড়লে ইলেকট্রন আসক্তি বাড়ে, আবার পরমাণুর আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমে। তাহলে ওপর থেকে নিচে নামলে নিউক্লিয় আধানটা বাড়ছে, তাহলে আসক্তি বাড়া উচিত, কিন্তু পরমাণুর আকারটা বাড়ছে, আসক্তি কমা উচিত। কিন্তু নিউক্লিয় আধানটা, তার প্রভাবটা পরমাণুর আকারের প্রভাবটার থেকে বেশি হয়। নিউক্লিয় আধানের প্রভাবটা পরমাণুর আকারের প্রভাবের থেকে বেশি হয়। তার জন্যে নিউক্লিয় আধান বেড়ে যাওয়ায় তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি কিন্তু বেশি হয়, যেন এটা মনে থাকে। তা যদি প্রশ্নে আমরা এটাই উত্তর দেবো যে নিউক্লিয় আধান বেড়ে যায়, ওপর থেকে নিচে নামলে দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে নিউক্লিয় আধান বাড়ে এবং পরমাণুর আকারও বাড়ে, কিন্তু পরমাণুর আকারজনিত প্রভাবকে নিউক্লিয় আধানজনিত প্রভাবটা অতিক্রম করে, বেশি হয়, তার জন্য ইলেকট্রন আসক্তি এদের বেশি হয়। তারপর নিচে নামলে আবার ইলেকট্রন সাধারণত পরমাণুর আকার বেড়ে যাওয়ার জন্য ভেদন ক্ষমতা বেড়ে যায়, ভেদন ক্ষমতার জন্য ইলেকট্রন আসক্তি ক্রমাগত কমতে থাকে। এটা হচ্ছে ব্যাখ্যা। সেখানে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের থেকে অনেক বেশি, অথচ ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম। কেন? একটাই কারণ, ফ্লোরিনের আকারটা খুব ছোট, ফলে এর চারপাশে বাইরের, মানে ফ্লোরিনের আকারটা লিথিয়ামের থেকেও ছোট, বাম পাশ থেকে ডান পাশে পরমাণুর আয়তন ছোট হতে থাকে, ফলে এর চারপাশে ইলেকট্রনের ঘনত্ব প্রচণ্ড বেশি। পরমাণুর ফ্লোরিনের বাইরের কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 7টা, ক্লোরিনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 7টা। কিন্তু ক্লোরিনের আয়তন বড় হওয়ার জন্যে নেগেটিভ চার্জের আধান, ঋণাত্মক আধানের পরিমাণ অনেক কম, ঘনত্ব অনেক কম, হোয়ারাজ ফ্লোরিনের আয়তন ছোট হওয়ার জন্য ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি। তার ফলে ইলেকট্রন সহজে ফ্লোরিনে প্রবেশ করতে পারে না, কেউ প্রবেশ করে তাকে বিকর্ষণ করে দেয়, কিন্তু ক্লোরিনে সহজে ইলেকট্রন প্রবেশ করে যায়। এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আধানটা ফ্লোরিনের থেকে অনেক বেশি হয়। ফ্লোরিন 328 দেখেছিলাম, সেখানে ক্লোরিন হচ্ছে 349 মাইনাস, তাহলে ইলেকট্রন আসক্তি অনেক বেশি হবে। এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি সম্পর্কিত যাবতীয় ব্যাখ্যা। যে যে প্রশ্নের উত্তরগুলো আমরা ব্যাখ্যা করলাম, ধনাত্মক বলা হোক বা অন্যান্য ক্ষেত্রে অন্য বিষয়গুলো বলা হোক, সেগুলো ভালো করে শুনলে আশা করি আসক্তি সংক্রান্ত কোনো প্রশ্ন আমাদের অসুবিধে হবে না। অল অ্যাবাউট ইলেকট্রন গেইন এনথ্যালপি অর ইলেকট্রন অ্যাফিনিটি।